আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে অলরেডি। আপনারা আপনাদের প্রবলেম আমরা যাওয়ার পর মেটান। হ্যাঁ, আপনারা আপনাদের কাজটা করুন তো। এই যে শুনুন, আপনি তো অনেক তেজ দেখালেন, অনেক কথা বললেন। একবার একটু ভেবে দেখেছেন যে আপনি এই যেটা করছেন তাতে আপনার সম্মান বাড়ছে না আমাদের সম্মান বাড়ছে? এখন তো ব্যাপারটা মান সম্মানের লড়াইয়ে দাঁড়িয়েছে মাসিমা। কিসের লড়াইয়ের কথা বলছেন আপনি মিসেস গোস্বামী? আপনার সঙ্গে কি আমাদের এরকম সম্পর্ক? বিয়ান, আপনি বিপদে আপদে সব সময় আমার মেয়ের পাশে দাঁড়িয়েছেন। আপনি অন্তত এভাবে বলবেন না। আপনি যদি এসব বলেন তাইলে তো মুশকিল। একজনকে তো সত্যির পাশে দাঁড়াতে হবে। আমি যতটুকু আপনাকে চিনেছি, আমি জানি যে আপনি আমার মেয়ের পাশে চিরকাল থাকবেন। দেখলে তো বড় বৌমা, এবার বুঝতে পারছো তো কেন ইন্দু বিয়ের সময় শর্তটা দিয়েছিল? অভ্রর সঙ্গে ঝিলমিলের বিয়ে দিতে আমরা রাজি হয়েছি, কিন্তু বিয়ের পর ঝিলমিলের সঙ্গে আপনারা কোনো সম্পর্ক রাখবেন না। তখন তোমাদের খারাপ লেগেছিল, ভেবেছিলে যে এ কেমন শর্ত যে মেয়েকে বরণ করে ঘরে তোলার দিনে মাকে বাড়িতে ঢুকতে দেওয়া হয় না। এখন বুঝেছো তো কেন? এই যে আপনাদের কাছে তো ওদের ধরে নিয়ে যাওয়ার কাগজপত্র আছে তো নাকি? আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব গল্প গুজব শুনলে আর শেষ হবে না কোনোদিন। এদের অনেক ইচ্ছা কেলেঙ্কারি আছে। শুনুন শুনুন মিসেস গোস্বামী, আপনিও কিন্তু এখানে দাঁড়িয়ে এমন কিছু কথা বলছেন যার জন্য আমরাও আপনার এগেনস্টে মানহানির কেস করতে পারি। শ্রী শ্রী দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ কর, কথা বলাস না। সাথী এক কাজ করতো, আমাদের লয়ারকে ইমিডিয়েটলি একটা ফোন করতো, তারপর আমি দেখছি। যা খুশি করুন, আমি কোনো ভয়টাই পাই না। আমি শেষ পর্যন্ত আমার মেয়ের অধিকারের জন্য লড়ে যাব। মেয়ের অধিকার, মেয়ের অধিকার বলে তো খুব বড় বড় কথা বলছেন। আমি তো আমার ইহো জীবনে এইরকম মা দেখিনি যে এইভাবে সে মেয়ের ঘর সংসার নষ্ট করতে পারে। আচ্ছা মাসিমা, আমার মেয়ের নিজের বলতে বাড়িতে কি কিছু আছে? কিছু আছে কি? যা আছে সব তো ওনার, আপনার ওই ছোট বউয়ের, মিশে জিন্দিরা চৌধুরীর। ওনার স্বামীরও ওনার অনুমতি ছাড়া কথা বলার অধিকার নেই। বড় তেজ দেখাচ্ছেন, মেজাজ দেখাচ্ছেন। কোনোদিন আমার মেয়ের ওর কথা বলেছেন? ওর পাশে কোনোদিন দাঁড়িয়েছেন? এখানে বিয়ে দেওয়াটাই আমার সর্বনাশ হয়েছে, আমার ভুল হয়েছে। আমি ভেবেছিলাম আমার মেয়ে এখানে সুখী থাকবে, ভালো থাকবে। ভুল ভেবেছিলাম। 1 বছরে আপনারা ওর যা হাড়ির হাল করেছেন, আমার মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আমার অপমানের কথা তো ছেড়ে দিন, আমার মেয়ের অপমান জীবনে সহ্য করব না। মিসেস গোস্বামী, আমি যদি বলি আপনি আপনার মেয়ে ঝিলমিলকে ঢাল করে আপনি আপনার রাগ মেটাচ্ছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? এক্স্যাক্টলি ছোটদা, এত বড় একটা কাণ্ড ঘটনার কথা ঝিলমিল মাথায় আসতেই পারে না। অন্য কেউ আছে এর পেছনে, সেই ইন্ধন যোগাচ্ছে। আপনারা যা খুশি ভাবুন, উকিল মুকিল যা খুশি ভয় দেখান, যত খুশি ফোন টোন করুন, কিন্তু আজকে ইন্দিরা চৌধুরীর হাতে হাত করা পড়াটা কেউ আটকাতে পারবে না, এই আমি বলে দিলাম। আপনি আইন দেখাচ্ছেন, হাতে হাত করা পড়াবেন? আমিও দেখি আপনার রেস্টুরেন্টের কতটা ক্ষমতা। তোমাদের তো ক্ষমতা সব টাকার না, কিন্তু জেনে রেখো গরিবেরও আইন আছে। এই আইনের হাত থেকে তোমরা কেউ পার পাবে না। সবার হাতে এক এক করে হাত করা পড়াবো আমি। ওহো সত্যি, ফোনটা কর না অ্যাডভোকেট ভাদুরীকে। কর কর কর, আমি ধরিয়ে দাও, আমি কথা বলছি। কোনো দরকার নেই দাদা, কাউকে ফোন করতে হবে না। ইন্দিরা, তুমি বুঝতে পারছো না, ব্যাপারটাকে যদি এখানে শেষ না করি তাহলে ব্যাপারটা অনেক দূর করাবে। দাদা, আমি যদি সত্যি অন্যায় করে থাকি, দোষ করে থাকি, তাহলে আমার শাস্তি প্রাপ্য। ছোট মা, এটা কোনো ফ্যামিলি ম্যাটার নয়, এটা একটা পুলিশ কেস, এরপর এটা কোর্টে যাবে।
বেল পেলে ব্যাপারটা পাবলিক হয়ে যাবে। তুমি, আমাদের ফ্যামিলি, আর রেপুটেশন ইজ অ্যাট স্টেক। আমি জানি সার্থকে, কিন্তু আমি এটাও চাই ঠিক ভুলের বিচারটা হোক, আর সেই বিচারটা উনি যেভাবে চাইছেন সেভাবে হোক না। দাদা আমি যে ব্যাপার স্যাপার বুঝছি, যে আমার মনে হয় মিস্টার গোস্বামী এসবের কিছুই জানেন না। সবার আগে ওনাকে একটা ফোন করা উচিত। হ্যাঁ করুন না, ফোন টুন করে সময় নষ্ট করুন। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছেন? এরপরে দেখবেন ওপর মহল থেকে ফোন আসবে, তখন আপনাদের করার কিছু থাকবে না, বুঝে রাখুন। অফিসার, আপনারা যার কথার বেসিসে রিপোর্ট রেজিস্টার করেছেন, ওয়ারেন্ট বের করে এখানে এসেছেন, শি ইজ মাই ওয়াইফ। আর আমার মনে হয় আপনাদের যেটা বলা হয়েছে সেটা একদমই সত্যি নয়। সত্যি মিথ্যা তো এভাবে আমরা জাজ করতে পারি না, আমাদের একটা প্রোটোকলের মধ্যে কাজ করতে হয়। আর আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা আমাদের কাজে বাধা দেবেন না। আমি আপনার কাছে বাধা দিচ্ছি না অফিসার, আপনাকে একটা ছোট্ট সিম্পল কথা বোঝানোর চেষ্টা করছি। একজন মা যখন তার সন্তানকে ধমকায়, বকে, সেটাকে শাসন বলে, নির্যাতন নয়। হ্যাঁ, আর এবার তো ছোট বৌদি ঝিলমিলকে কিছু বলেও নি। এই তো শুনলেন তো, শুনে নিন। এবার বলেনি, তার মানে কি হলো? আগের বারগুলো কিন্তু বলে। হ্যাঁ বলেছে তো, আমি তো বলেছে। ছোট মা যেমন আমাদের ছোটবেলা থেকে শাসন করেছে, তেমনি ঝিলমিল ভুল করলে ওকে শাসন করেছে। শাসন কে করে জানেন তো? যে সব থেকে বেশি ভালোবাসে। আর ছোট মা ঝিলমিলকে আমাদের থেকে কম ভালোবাসেনি কোনোদিনও। উনি আপনাদেরকে গিয়ে যা অভিযোগ করেছেন, যা বলেছেন, সেটা সম্পূর্ণ মিথ্যে কথা। তাই? তাহলে একটু আগে যে নিজের মুখেই বললে। হ্যাঁ বলেছি তো, বলেছি আমি ঝিলমিলকে এ বাড়ি থেকে বের করে দিয়েছি, ছোট মা নয়। শুনুন, আবার নিজের মুখে বলেছে, কিন্তু শুনে রাখুন। হ্যাঁ, অভ্র বলেছে ঠিকই, কিন্তু ঝিলমিল তো নিজেই অভিমান করে এই বাড়ি ছেড়ে চলে গেছে। আপনি থামেন তো, থামেন। আপনারা কিসের অপেক্ষায় আছেন অফিসার? এতক্ষণে নিশ্চয়ই দুধ আর জল আপনার কাছে আলাদা আলাদা হয়ে গেছে। এবার কিন্তু কেঁচো খুঁটতে কেউটে বেরোবে। এরা সবাই দোষী। মিসেস গোস্বামী, আপনি আমার নামে এফআইআর করেছেন, বাড়ির সবাইকে কেন টানছেন এর মধ্যে? আমি জানিয়ে রাখছি তো, আপনি জেলে যাওয়ার পর যে আমাদের উপরে চাপ বাড়বে, নানান ধরনের অত্যাচার বাড়বে, তার আগে তো এদের জানিয়ে রাখা ভালো। এবার বোধহয় পার্থকে খবর দেওয়া দরকার। ও আসুক, এসে যা করার ওই করুক। যা খুশি করুন, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, জেনে রাখবেন। ভাগ্যিস আমার মেয়েটা সময় থাকতে এ বাড়ি থেকে বেরিয়ে গেছিল, নইলে তো আপনারা ওকে মেরে মুড়ে পেতে পুঁতে রেখে দিতেন। What is wrong with the জেঠুমনি? Has she lost it? কি বলে যাচ্ছে তখন থেকে? দেখুন, আপনার কিছু অভিযোগ আছে আমরা মানছি, কিন্তু আপনি তখন থেকে কি বলে চলেছেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। অফিসার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি আগে পুরোপুরি আমাদের কথাটা শুনুন, তারপরে যা সিদ্ধান্ত নেবেন। আপনি আমাদের কাজে বাধা দেবেন না, তাহলে ব্যাপারটা আমাদের অন্যভাবে ডিল করতে হবে। কি ডিল করবেন আপনি? হ্যাঁ, কি করবেন আপনি? কি করবেন? এই, ওনাকে নিয়ে গাড়িতে তোলো, কুইক। আপনারা যান এখান থেকে, এখান থেকে যান, আপনি যান এখান থেকে। আমি বলছি কিন্তু বারবার, এখান থেকে যান। যা বলার থানায় গিয়ে ছোট মাকে যেতে দেবো না। বাঁধা। আপনি যান এখান থেকে। দাঁড়িয়ে আছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? সবাই চুপ করো। ওনাকে ওনার কাজ করতে দাও, ছাড়ো হাত ওরে।
ওনাকে জেল খাটিয়ে অভ্রর কাছ থেকে খোরপোশ নিয়ে আর কি পাবো বলো তো আমরা? তা তুই বল না আর কি করতে হবে, মুখ ফুটে একবার বল। তোর বদলা নেওয়ার জন্য আমি সব করতে পারি।